বিভিন্ন পরীক্ষার কমন একটা কোয়েশ্চেন থাকে এরকম, এই যে প্রেফারটা দিয়ে, প্রেফার স্ট্রাকচারটা দিয়ে, যে প্রেফারের পরে সাধারণত এই যে প্রিপোজিশনটা এখানে টু হয়, ব্যাপারটা আসলে এটাই মূল। এখন এই যে প্রেফার টু মানে আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি চায়ের চেয়ে, মানে আই প্রেফার কফি, এইটা বেশি পছন্দ, এটা একটু এইটার চেয়ে কম পছন্দ, তাই তো? তাহলে এই যে প্রেফারের পরে একটা ধরেন এটা একটা এ একটা জিনিস, এটা একটা বি এটা আরেকটা জিনিস, আমি এ কে বেশি পছন্দ করি, তার কারণে আমি প্রেফারের পরে দেবো যেটা বেশি পছন্দ করি সেটা। তারপরে প্রেফারের সাথে প্রিপোজিশন হয় টু, প্রেফার তারপরে ওই জিনিসটা, তারপরে টু, তারপরে আরেকটা জিনিস, তার মানে এ এবং বি এর মাঝে হবে এই যে প্রিপোজিশনটা টু হবে, এইটাই হলো মূল জিনিস মূলত। তাহলে আই প্রেফার কফি টু টি। আচ্ছা, এরকম হতে পারে স্ট্রাকচারটা, এটা এ আর বি, এখানে একটা করে নাম আছে, একটা জিনিসের নাম কফি এবং টি, তাই না? এগুলো আমরা কি বলি, এগুলোকে নাউন বলি সাধারণত, এটাও একটা নাউন। প্রশ্নটা কঠিন কিছু না, নিয়মটা জটিল কিছু না, কিন্তু ছোট্ট কিছু জিনিস মনে রাখতে হবে, না হলে অল্পের জন্য ভুল হয়ে যেতে পারে। এখানেও দেখেন আই প্রেফার, এইটা একটা জিনিস মানে রিডিং বুকস, আর এইটা একটা জিনিস ওয়াচিং টিভি, তাই না? এই দুইটা মিলেই আসলে আমি এই দুইটা শব্দ দুইটাকেই নিতে হবে এখানে। বই পড়া এবং টিভি দেখা, তাহলে বই পড়া কাজটা এ, এক নাম্বার কাজ, টিভি দেখা কাজটা হলো বি। আমি কোনটা বেশি পছন্দ করি? এ কাজটা বেশি পছন্দ করি, এই জন্য প্রেফারের পরে বসাবো এ, তারপর টু, তারপরে ওয়াচিং টিভি। কিন্তু এখানে দেখেন এখানে ছিল নাউন আকারে, কিন্তু এখানে আইএনজি দেওয়া আছে, এখানে জিরান্ড আকারে আছে জিনিসটা, তাই না? আইএনজি যুক্ত। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কোনো পরীক্ষায় যদি আমি ট্রান্সলেশনও করতে চাই, সেখানে তো আর দেওয়া থাকবে না, সেখানে আমাকে এটা মিলাইতে হবে যে এখানে জিরান্ড থাকলে এখানেও জিরান্ড দিতে হবে, এখানে নাউন থাকলে এখানেও নাউন দিতে হবে। মানে আই প্রেফার এইটা স্ট্রাকচারটা যেরকম, অর্থাৎ এর স্ট্রাকচারটা, এখানে যদি নাউন থাকে এখানে নাউন দিতে হবে। যদি আমি বলি আই প্রেফার রিডিং বুকস টু ওয়াচ টিভি, তাহলে ভুল হবে এখানে। আই প্রেফার রিডিং বুকস টু ওয়াচিং টিভি, এরকম দিতে হবে জিনিসটা। এরকম একটা প্রশ্ন আসছিল আমাদের 28তম বিসিএস পরীক্ষায়। মেনি মানে অনেকেই, প্রেফার ডোনেটিং মানি মানে টাকা দেওয়া পছন্দ করে, অনেক ব্যক্তি আছে যারা টাকা দেওয়া পছন্দ করে। তারপরে এই যে প্রেফার দেখেন, এখানে প্রেফার সামথিং মানে এটা এ, তাই না? আমাদের নিয়ম অনুযায়ী এইটা এ আর এইটা হলো বি, এই অংশটা। তাহলে আই প্রেফার সামথিং টু সামথিং বা সাম অ্যাক্টিভিটি টু সাম অ্যাক্টিভিটি। তাহলে এখানে দেখেন ডোনেটিং, এটা কোন ফরম্যাটে আছে, নাউন ফরম্যাটে না জিরান্ড ফরম্যাটে, আইএনজি ফরম্যাটে। তাহলে ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং, এই দেখেন অবশ্যই ঠিক আছে জিনিসটা ক্লজ, কিন্তু আমাদের তো সবসময় শুধু টু দিয়ে কাজ শেষ হবে এমন না, আমাদেরকে নিজেদেরকে ওই সেন্টেন্সগুলো অনেক সময় লিখতে হবে, তখন আমি এই ভুলগুলো যেন না করি। অথবা আমাদেরকে যদি পিন পয়েন্ট এরর বের করতে বলে যে এই সেন্টেন্সের ভুলটা কোথায়, আপনি শুধু এমসিকিউতে টু হবে, প্রেফার থাকলে টু হবে, এটাই যদি পড়ে যান, তাহলে আপনার অন্য কোনো জায়গায় যদি গন্ডগোল করে দেয় তাহলে আপনি সেটা অনেক সময় ধরতে পারবেন না। এই জন্য আমরা যখন একটা নিয়ম পড়ব তখন সেই নিয়মটা এমনভাবে পড়ব যেন সেই নিয়মটা আমরা এমসিকিউ আকারে আসলেও সলভ করতে পারি, সেই নিয়মটার অ্যাপ্লিকেশন যেন আমরা আমাদের লেখার সময় নিজে সেন্টেন্স বানাবো তখনও দিতে পারি। অথবা কোনো জায়গায় যদি ওই নিয়মের কোনো ব্যত্যয় ঘটে, আগে পরে ওই সেন্টেন্সটা ঠিক না থাকে, ওই নিয়মটা এই টুটা বসালে যে আগে পরে সিমিলার স্ট্রাকচার দিতে হবে সেটাও যদি গন্ডগোল করে দেয়, সেটাও যেন আমরা ধরতে পারি। তাহলে আমরা ওভারঅল প্রিপারেশন, একবার এমসিকিউর জন্য প্রেফার টু পড়বো, আরেকবার ট্রান্সলেশন বা নিজের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বেলায় প্রেফারের ব্যবহার করব, আরেকবার ওই যে পিন পয়েন্ট এরর কোথায় ভুল আছে ওইটার জন্য মুখস্থ করব। এরকম হলে তো আমাদের এই জন্য ইংলিশে প্রিপারেশনটা অনেক সময় শক্ত হয় না, আমরা বলি না বেসিকটা ঠিক না থাকার কারণে বেশি গন্ডগোল হয়। তো এইটা হলো বেসিক জিনিস যে প্রেফারটাকে এইভাবে টু দিতে হবে, এইভাবে আগে পরে স্ট্রাকচারটা সিমিলার থাকতে হবে, তাহলে মোটামুটি জিনিসটা আপনি এমসিকিউ বা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। আমরা মেনি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস, এটা হলো সঠিক আনসার হবে। কিন্তু আমরা এত কিছু বলার উদ্দেশ্য হলো যে প্রেফার স্ট্রাকচারটাকে দিয়ে আমরা যেন সঠিকভাবে অন্যান্য ক্ষেত্রেও এটার ব্যবহার করতে পারি, এবং ভুল ভ্রান্তি যদি হয় কোথাও দেয়া থাকে সেগুলোও যেন বের করতে পারি। আবার নিজে যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করব সেখানেও যেন আমাদের এই প্রেফারযুক্ত সেন্টেন্সকে সঠিকভাবে লিখতে পারি। এইভাবে যদি আমরা, এটা হলো কোনো একটা নাউন, তার জন্য কিভাবে ব্যবহার করলাম,
একটার চেয়ে আরেকটা বেশি পছন্দ করি, আবার কোনো একটা কাজ যদি হয় একটার চেয়ে আরেকটা বেশি পছন্দ করি, সেরকম হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি আই প্রেফার, আমি রাতে পড়ার চেয়ে সকালের পড়াটা বেশি পছন্দ করি, মানে রাত জেগে পড়ি না আমি, তাহলে কি হবে আই প্রেফার, কি হবে আই প্রেফার লিখলাম না, শুধু লিখলাম স্টাডিং, তাই না, স্টাডিং ইন দ্য মর্নিং, তাই না, স্টার্টিং ইন দ্য মর্নিং, তারপরে কি দেবো টু, কারণ এটা এ হয়ে গেল, এই যে প্রথম অংশটা হয়ে গেল টু, কোন কাজটার চেয়ে এইটা বেশি পছন্দ করি, কিসের চেয়ে, দেন টু স্টার্টিং অ্যাট নাইট, মানে আমি বোঝানোর জন্য যে এই যে এখানে স্টার্টিং দিলাম এখানেও স্টার্টিং দিলাম, একই ভার্ব হবে এমন না, অন্য ভার্ব হলে যেমন রিডিং, ওয়াচিং টিভি, কিন্তু এখানে আমি যে স্ট্রাকচার দিলাম সেখানে এটা একই স্ট্রাকচার দিলাম। যদি আমি বলি যে আমি সামারের চেয়ে উইন্টার বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার, তাহলে এটাতে কোনো আইএনজির ব্যাপার নাই, সামার, ভুল হয়ে গেল, আমি উইন্টার বেশি পছন্দ করি বলছি, তার মানে আই প্রেফার উইন্টার, যেটা পছন্দ করি সেটা আগে দিতে হবে, টু সামার, আই প্রেফার উইন্টার টু সামার। আমি দৌড়ানোর চেয়ে হাঁটা বেশি পছন্দ করি, তাহলে আই প্রেফার কি পছন্দ করি, হাঁটা বেশি পছন্দ করি, তাহলে হাঁটা, এটাকে তো আর জিরান না করে পারা যাচ্ছে না, তাই না, ওয়াকিং, হাঁটা পছন্দ করি, হাঁটার কাজটা, অ্যাকশনটা, এই জিরান কীভাবে হয়, পার্টিসিপল কীভাবে হয়, এগুলো নিয়ে আমরা আলাদা ভিডিওতে দেখবো। আপাতত মনে রাখতে হবে যে এই যে আইএনজি যোগ হলো সেটা হলো আমাদের জিরান্ডের কাজ করতেছে, এখানে নাউনের মতো হচ্ছে আইএনজি যোগ হয়ে। আই প্রেফার ওয়াকিং, হাঁটার কাজটা পছন্দ করি, টু রানিং, রানিং আরেকটা কাজ, তাই না। এখন যদি আমি বলি আই প্রেফার ওয়াকিং টু রান, তাহলেই ভুলটা হবে। তো এই জন্যই আমরা এগুলো আলোচনা করলাম, যাতে আমরা এমসিকিউ সহ অন্যান্য প্রশ্নের সমাধান করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।